বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত, স্কোয়াড্রন লিডার অসীম নিহত, যান্ত্রিক ত্রুটি বলছে আইএসপিআর। নিজের নামে আর কোনো প্রকল্প না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ, একনেকে 10 প্রকল্প অনুমোদন। প্রথম ধাপের উপজেলা নির্বাচন নিয়ে সন্তুষ্ট কমিশন, ভোট পড়ার হার 36.1%। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। 21 দেশের সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ মারা গেছেন। আহত উইং কমান্ডার সুহান হাসপাতালে চিকিৎসাধীন। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে আইএসপিআর। একরামুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন রত্না জামান। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে প্রশিক্ষণ বিমানটি উড়াল দেয়। এর কয়েক মিনিটের মধ্যেই বিমানের পেছনে আগুন জ্বলতে থাকে। মুহূর্তের মধ্যে 2 বৈমানিক প্যারাশুট নিয়ে ঝাঁপ দেন, আর তার আগেই বিমানটি টুকরো টুকরো হয়ে কর্ণফুলী নদীতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। বিস্ফোরণের শব্দের সাথে সাথেই প্রশিক্ষণ বিমানটিতে আগুন লেগে যায়। এরপর নদীতে পড়তে দেখে স্থানীয় মাঝি মাল্লারা উদ্ধার অভিযানে নামেন। ভাসমান অবস্থায় 2 জনকে উদ্ধার করেন তারা। এদিক দিয়ে আসিয়ে আপনার এই বরাবর আসছে, তো এদিক দিয়ে আসার সময় বিমানের পিছনে মানে আগুন জ্বলতেছে, ঠিক আছে, আগুন জ্বলতেছে, এই বরাবর আসে একদম নিচু করে আসিয়ে 2 ভাগে বিভক্ত হয়ে পড়ে গেছে পানির মধ্যে। 2 জন পাইলট, একজন বসছে পশ্চিম পারে, একজন বসছে দক্ষিণ পারে। তো ডুবনের অবস্থা আসছিল, একজন হুঁশ আসছিল, অনিবানো আসছিল। ডুবনাকে বুটটা তুলছিল, আমি আরেকটা দিয়ে ওই যেটা বাসন আসছিল ওকে আমি তুলছিলাম। 3টা বুট উদ্ধার করছিলাম। পরে 2 জন বৈমানিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দুপুর 12টার দিকে স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ মারা যান। আহত উইং কমান্ডার সুহান চিকিৎসাধীন আছেন হাসপাতালে। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের সামনে নদীতে একটি বয়ারের কাছে পতিত হয় বিমান। পরে পানির নিচে বিধ্বস্ত বিমানটির অবস্থান নিশ্চিত করতে পাঠানো হয় অত্যাধুনিক জাহাজ। সোলার মেশিনটা আসলে ওই সোলার মেশিন দিয়ে ওটাকে আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই করার পর ওদের আমাদের ডাইভিং টিম নেমে ওইটাকে শনাক্ত করে তারপর ওটা টেনে নিয়ে আসবে। কর্ণফুলী চ্যানেলে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হলেও চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানান সংশ্লিষ্টরা। রত্না জামান, 21 টেলিভিশন। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের নামে আর কোনো প্রকল্প যাতে না নেওয়া হয় সেজন্য একনেক সভায় সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিনের সভায় 5,563 কোটি টাকার 10 প্রকল্প অনুমোদন দেওয়া হয়। মিনালা দিবার সহায়তায় আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। অনুমোদন দেওয়া হয় 5,563 কোটি টাকার 10 প্রকল্প। এর মধ্যে 5,203 কোটি টাকা আসবে সরকারি তহবিল থেকে। বাকি 360 কোটি 47 লাখ টাকা পাওয়া যাবে বৈদেশিক ঋণ থেকে। প্রথমবারের মতো ঢাকার বাইরে চট্টগ্রামে বার্ন ইউনিট স্থাপনে নেওয়া হয়েছে একটি প্রকল্প। সভা শেষে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা সচিব। মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতা যে উনি নিজের নাম ব্যবহার করে কোনো প্রকল্প নেওয়া উনি যেতে চান না। শেয়ার বাজারে আমাদের যে কোম্পানিগুলি আছে, সরকারি কোম্পানিগুলি আছে, সেগুলি যেন শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হয়। অর্থ মন্ত্রণালয় উনি অর্থ বিভাগে এই বিষয়ে কাজ করার জন্য অনুশাসন দিয়েছেন। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে প্রধানমন্ত্রীর দেয়া অনুশাসনের কথা তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। তাদের আয়ের থেকেই তারা প্রকল্প গ্রহণ করতে পারবে বলে আমরা মনে করি। অন্তত বড় প্রকল্প না হলে ছোটোখাটো প্রকল্প তারা গ্রহণ করতে পারবে বলে আমরা মনে করি। এটাই মাননীয় প্রধানমন্ত্রী এটার উপরে জোর দিলেন এবং তিনি বললেন যে নিয়ম আছে 3 বছর, ওই 3 বছর তাকে দেখো এবং অবজার্ভ করা। যাদের 3 বছর হয়ে গেছে তাদেরকে বলো তোমরা তোমাদের প্রফিট বৃদ্ধি করো যাতে তোমাদেরকে পাবলিক এনলিস্টমেন্ট করা যায়, স্টক এনলিস্টমেন্ট করা যায়। স্বাস্থ্য ও গ্রামীণ অবকাঠামো সংক্রান্ত প্রকল্পই প্রাধান্য পেয়েছে এই সভায়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
কাল গোপালগঞ্জে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন জেলা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেবেন। পরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ার দরিয়ারকুল সমবায় সমিতির উপদেষ্টা হিসেবে সদস্যদের সাথে মতবিনিময় করবেন এবং নিজ অর্থায়নে কৃষি যন্ত্রপাতি বিতরণ করবেন। বঙ্গবন্ধু কন্যার আগমন উপলক্ষে সড়কের বিভিন্ন পয়েন্টে তোরণ নির্মাণ করা হয়েছে। বিকেলে সড়ক পথে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। সফরকে নিরাপদ, নির্বিঘ্নে এবং সফল করার লক্ষ্যে জেলা প্রশাসন যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সার্বিক সমন্বয়মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রথম ধাপের উপজেলা নির্বাচন নিয়ে সন্তুষ্ট কমিশন। কমিশনার মোহাম্মদ আলমগীর জানান, ভোট পড়ার হার ৩৬.১%। সবচেয়ে বেশি ভোট পড়েছে জয়পুরহাটের ক্ষেতলালে ৭৩.১৬% এবং চট্টগ্রামের মিরসরাই সহ দেশের কয়েকটি উপজেলায় সর্বনিম্ন ১৭% ভোট পড়েছে। বিস্তারিত জানাচ্ছেন মিনালা দিবা। নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাচন নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। জানান, ১৩৯টি উপজেলায় ভোট হয়েছে। এর মধ্যে ৩৭টি তুচ্ছ ঘটনা বড়ভাবে দেখার সুযোগ নেই। তবে বড় একটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশ না নেয়া, ধান কাটা এবং বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে। জেলা প্রশাসক, আমাদের যারা নির্বাচন পুলিশ সুপার বা আমাদের নির্বাচন কর্মকর্তা, তারা আগেই এটা বলেছিলেন আমাদের যে স্যার এই এলাকায় ভোটার টার্ন আপ কম হতে পারে, কারণ এই এলাকায় ধান কাটা চলছে। আর বিশেষ করে ওই কালকে হঠাৎ বৃষ্টি আসায় অনেকেই, বিশেষ করে হাওড়া এলাকার লোকজন ভয় পেয়ে গেছে যে বন্যা হয়ে গেলে তো তাদের ধানগুলো তলিয়ে যেতে পারে। তো এই ভয়ই অনেকেই ওদিকে করেছে। আর সকালে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে প্রায় বাংলাদেশের অধিকাংশ এলাকায়, এই জন্য ভোটের টার্ন আপটা কম হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টির কথাও জানান কমিশনার মোহাম্মদ আলমগীর। সুষ্ঠুভাবে বলেছে, এই জন্য বলবো যে যেখানে আমাদের জাল ভোট দেওয়ার চেষ্টা দু একজন করেছে, তাদেরকে আপনারা দেখেছেন যে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, সেই ভোট বাতিল করা হয়েছে। এবং যারা শাস্তির আওতা কি সোজা কথা, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করা চালান দেওয়া হয়েছে। কমিশনের দায়িত্ব নির্বাচন আয়োজন করা মন্তব্য করে এই কমিশনার আরও বলেন, কারা অংশ নিচ্ছে বা নিচ্ছে না এটা দেখা ইসির বিষয় নয়। মিনালা দীপা, ২১ টেলিভিশন, ঢাকা। নরসিংদীতে মজুত করে রাখা ১৯ লাখ ডিম এক সপ্তাহের মধ্যে বাজারে বিক্রির নির্দেশ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সদর উপজেলার বালুশাইরে একটি কোল্ড স্টোরেজে অভিযান চালায় ভোক্তা অধিকারের পরিচালক মাহমুদুল হাসান। অভিযানে MS স্পেসিক্যাল কোল্ড স্টোরেজের প্রায় ১৯ লাখ ডিম মজুদ অবস্থায় পায়। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে ডিমগুলো রাখা হয়েছে বলে জানায় ভোক্তা অধিকার। তবে প্রতিষ্ঠানটির দাবি, কোল্ড স্টোরেজে রাখা ডিমগুলো বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই সংরক্ষণ করা হয়েছে। রংপুরে নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ডক্টর MA ওয়াজেদ মিয়াকে। রংপুরের পীরগঞ্জের ফতেপুরে ওয়াজেদ মিয়ার কবরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সহ স্বজনরা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে দোয়া মাহফিলে অংশ নেন সবাই। এছাড়াও ফতেপুরের নিজ বাড়ি জয় সদনে দিনভর কোরআনখানি, মিলাদ মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণ, আলোচনা সভা সহ নানা আয়োজনে স্মরণ করা হয় খ্যাতমান এই বিজ্ঞানীকে। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভাতার টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে নামছে জেলা প্রশাসন। দেখছেন ২১ দেশের সংবাদ। বাংলাদেশের নারী ফুটবল দল সহ সব দলেরই খেলোয়াড়রা বর্তমানে ভালো খেলছেন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, আরও ভালো খেলোয়াড় তৈরি করতে হবে যাতে বিশ্বকাপে ভালো খেলে দেশের নাম উজ্জ্বল করতে পারে। উন্নয়ন বান্ধব শেখ হাসিনা সরকারের সময় দেশে যুব সমাজের অনেকেরই কর্মসংস্থান হয়েছে বলেও জানান তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহিউদ্দিন আহমেদ সহ অন্যান্যরা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি কর্পোরেশন মেয়র AHM খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহী সিটি কর্পোরেশন দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ফ্লাইওভার সহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে, কিন্তু এসব উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে একটি মহল বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। নগর ভবনের সিটি হল সভাকক্ষে নগরীর চলমান উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করতে সংবাদ সম্মেলন করেন। অপতথ্যে বিভ্রান্ত না হয়ে চলমান উন্নয়ন কাজ বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতা চান মেয়র। খায়রুজ্জামান লিটন বলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে রয়েছে নগরীর বিভিন্ন রেল ক্রসিং ও ফ্লাইওভার নির্মাণ। নাগরিকদের জীবনমান উন্নয়নে ব্যাপক কর্মযজ্ঞ চলমান রয়েছে। ঠিক সেই সময়ে রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন কাজ নিয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য প্রচারকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়িটি এখন উৎসবে পরিণত হয়েছে। গেল বুধবার রাষ্ট্রীয়ভাবে ৩ দিনের অনুষ্ঠান শুরু হওয়ার পর থেকেই দেশ বিদেশ থেকে আসা কবির ভক্ত, অনুরাগী ও গবেষকদের আগমনে মুখর পুরো শাহজাদপুর পৌর এলাকা। নাচ, গান, আলোচনা সভা সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ করছে সকলকে। ধর্ম, বর্ণ নির্বিশেষে কাছারি বাড়ি পরিণত হয়েছে দেশি বিদেশি ভক্ত অনুরাগীদের মিলন মেলায়। শান্তিময় বিশ্ব গড়তে রবীন্দ্রচর্চার আহ্বান জানান ভারত থেকে আসা এই রবীন্দ্র গবেষক ও অনুরাগীদের। ৩ দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হবে শুক্রবার রাতে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গাফিলতি, নিঃসন্তান নারীর নামে মাতৃভাতার টাকা তুলে আত্মসাৎ করা সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে নীলফামারীর খালিশা চাপানি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। নীলফামারী প্রতিনিধির তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। ২ শতাধিক নারীকে মাতৃত্বকালীন ভাতার কার্ড বরাদ্দ দেন ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান সরকার। অভিযোগ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সহ সন্তান নেই বা অনেকের সন্তান স্কুলে পড়ে কিংবা সদ্য বিবাহিত এমন ৩০ জন সুবিধাভোগী নারীর নামে তোলা হয়েছে ৩ লক্ষাধিক টাকা। এসব টাকা উত্তোলনে ব্যবহার করা হয়েছে চেয়ারম্যানের লোকজনের মোবাইল নাম্বার, যেগুলো এখন বন্ধ। এই কার্ডটা কিভাবে হইলো আর কে খাচ্ছে তা আমি জানি না। এই চক্র যারা এটার সাথে জড়িত তাদের আমি শাস্তি দাবি। জন্ম নিবন্ধন, বিধবা ভাতা, রেশন কার্ড, এলজিএসপির বরাদ্দ সহ নানা কাজে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। 200 টাকা দিনুম দিয়ে কার্ডটা আবার এক নিয়ে 2 বেশ চাল তুলছি। বলতেছে যে কার্ডটা দিলে নাকি ওনার বলে চেয়ারম্যান সাহেবের বলে লস হবে। চেয়ারম্যান সাহেব এই জন্য কার্ডটা আমাকে দিচ্ছে না। জন্ম নিবন্ধনে তো 150 টাকা বরাদ্দ, সেখানে 1000 টাকা 750 টাকা কিভাবে লাগে? তবে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যানের দাবি, প্রতিপক্ষ লোকজনকে দিয়ে এসব বলাচ্ছে। এই অভিযোগগুলা ভিত্তিহীন, এই অভিযোগগুলা মিথ্যা, এই অভিযোগগুলা বানোয়াট। আমার প্রতিপক্ষ ভাইয়েরা তাদেরকে দিয়ে অভিযোগ করানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। এই বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। এই টিমটি কাজ করছে। আমরা আশা করছি এই প্রতিবেদনটি পেলে সেখানে যদি এ ধরনের ভাতা বিতরণের সাথে কেউ অনিয়মে যুক্ত থাকে তার বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমানের উন্নয়নে ইউনিয়ন পরিষদে স্বচ্ছ সেবার প্রত্যাশা সবার। সমর ইসলাম, 21 টেলিভিশন। কুমিল্লায় চুরির অপবাদ দিয়ে 3 শিশুকে ট্রাক্টর চাপা দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর ইউনিয়নের ইউপি মেম্বারের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার লালমাই থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী এক শিশুর মা। ভাইরাল হওয়া 3 মিনিট 12 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় 3 শিশুকে মারধর করছেন বুলিন দক্ষিণ ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড মেম্বার আব্দুল আউয়াল সহ 2 ব্যক্তি। এ সময় মেম্বারের চাচা শামসুল হককেও তাদের মারধর করতে দেখা যায়। এক পর্যায়ে মেম্বার আব্দুল আউয়াল শিশুদের পা ধরে ট্রাক্টরের চাকার সামনে নিয়ে আসেন চাপা দেওয়ার জন্য। এ সময় 3 শিশু আর্তনাদ করতে থাকে। এ ঘটনায় শামসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাটোরে নিরাপদ আম ও লিচু আহরণ সংরক্ষণ ও বাজারজাতকরণে প্রস্তুতিমূলক সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় জানানো হয়, বাজারে যাতে অপরিপক্ক এবং ভেজাল মিশ্রিত কোনো ফল বিক্রি না হয় সেজন্যই সবাইকে সচেতন করা হচ্ছে। মুজাফফর লিচু ২০ মে থেকে এবং বোম্বাই ও চায়না লিচু ২৭ মে থেকে আহরণ করার নির্দেশনা দেয়া হয়। এছাড়াও ১৫ই মে গুটি আম, ২৫ মে গোপালভোগ, ৩০ মে রানী পছন্দ ও খিরসাপাত, ৫ জুন লক্ষণভোগ, ১০ জুন বাড়িয়াম, ১২ জুন ল্যাংড়া, ২০ জুন মোহনভোগ, ২৫ জুন হাড়িভাঙ্গা ও আম্রপালি এবং ৩০ জুন ফজলি আহরণ করা যাবে। ৫ জুলাই মল্লিকা, ২০ জুলাই আশিনা এবং ২২ আগস্ট থেকে গৌরমতি আম আহরণ ও বাজারজাতকরণ করতে পারবেন চাষি, বাগান মালিক ও আড়তদাররা। এর আগে আম বা লিচু বাজারজাত করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়া হয় সভা থেকে। জানাবো চট্টগ্রাম খবর। চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র ও কর্ণফুলী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের উদ্যোগে সাম্পান খেলা ও চাঁদগাঁইয়া সাংস্কৃতিক মেলা ১৪৩১ অনুষ্ঠিত হয়েছে। কর্ণফুলী নদীকে দখল ও দূষণ মুক্ত রাখতে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। সিটি কর্পোরেশন বর্জ্য শোধনাগার স্থাপন করতে চায়। দীর্ঘদিন ধরে সংগঠনটি ঘোষণা দিয়ে কর্ণফুলী সংলগ্ন বাকুলিয়া চরে বর্জ্য শোধনাগার স্থাপনের পরিকল্পনার প্রতিবাদ করে আসছে। পরে নদীতে সাম্পান বাইচের আয়োজন করা হয়। আর এরই সাথে শেষ করছি ২১ দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত, স্কোয়াড্রন লিডার অসীম নিহত, যান্ত্রিক ত্রুটি বলছে আইএসপিআর। নিজের নামে আর কোনো প্রকল্প না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ, একনেকে ১০ প্রকল্প অনুমোদন। এবং প্রথম ধাপের উপজেলা নির্বাচন নিয়ে সন্তুষ্ট কমিশন, ভোট পড়ার হার ৩৬.১%। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।